অঞ্জন, তুমি আগুন দিয়ে বুক পুড়িয়ে আমার নাম লিখছো? কথা দাও রিমা, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। কথা দিলাম জনম জনম তোমার সাথে থাকবো আমি। আমিও আগুন দিয়ে বুক পুড়ে তোমার নাম লিখবো। রিমা, রিমা, আমার বউকে আমি অন্য পুরুষের ঘর করতে দেবো না। অঞ্জনের কাছ থেকে আমাকে নিয়ে গেলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো বাবলা। রিমা, আমার রিমা। উঠে পড় অঞ্জন, তোকে আমি অমর বর দিলাম, তুই কোনোদিন মরবি না। রিমা, আমার রিমা। স্বামীর অত্যাচারে রিমা আর বেঁচে নেই অঞ্জন। না, আমার রিমা মরতে পারে না। তুই চিন্তা করিস না, 300 বছর পর মধুপুর গ্রামে তোর রিমা আবার জন্ম নেবে। কিন্তু আমি ওকে চিনবো কি করে? ওর বুকে তোর নাম লেখা থাকবে। ওর বুকে থাকবে আমার নাম। মনে পড়েছে তুমি আমার অঞ্জন। রিমা, এই জন্মেও তোমাকে কারো হতে দেবো না রিমা। পারবে না। কেঁদো না অঞ্জন, তুমি বেঁচে থাকো, আমি আবার ফিরে আসবো। আমার নাম নির্ণয়, তুমি আমাকে বিয়ে করবে? না, আমি মায়ের কাছে যাব। এই কি হচ্ছে এখানে? না না, কিছু না, আমার বউয়ের রাগ ভাঙাচ্ছি। বউ, এই তোমার বয়স কত? 18 বছর হতে 3 দিন বাকি। পুলিশের বউয়ের সাথে চালাকি। ওকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, 3 দিন পর 18 বছর পূর্ণ হলে নিতে আসবে। 24 ঘন্টার মধ্যে আমার মেয়েকে এনে দিতে হবে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনার স্বামীকে আমি ফাঁসির মঞ্চে তুলবো। এই চল। তোমার নাম কি? তিথি। ভয় নেই, তুমি এখানে বসো, তোমার পুলিশ আঙ্কেলকে ফোন করে দিচ্ছি, এসে তোমাকে বাড়িতে দিয়ে আসবে। আমি জানি এরা আমাকে কেউ ছাড়বে না, আমি পালিয়ে যাই। স্যার, স্যার বিশ্বাস করুন, স্থিতি কোথায় আমি জানি না স্যার। 1 মিনিট, বউ ফোন করেছে। হ্যালো। কি গো, একটু বাড়িতে এসো তো, একটা মেয়েকে এনেছি, ওর নাম স্থিতি। স্থিতি? তার মানে তো আমার মেয়ে। স্থিতি আপনার মেয়ে? এই ক্রিমিনাল, যা, আপনি চলুন। তাড়াতাড়ি চলুন। ও আমার ভাগ্য, মেয়েটা কোথায় গেল গো? ও মেয়ে যেখানে যায় যাক, তুমি কেঁদো না নোয়া। আমি তোমাদের নামে কোর্টে কেস করব, তোমরা সকলে মিলে চক্রান্ত করে আমার মেয়েটাকে পাচার করেছো। আন্টি, আমার বউ কই? বাচ্চা কোথায় দীপা? বাচ্চা আমি বিক্রি করে আইফোন কিনেছি। কাকে বিক্রি করেছো? বলবো না। এ কি, আপনাকে না একদিন বলেছি নোংরা হাতে আমার বাচ্চার গায়ে হাত দেবেন না? তুমি কাকে কি বলছো রেখা? আমার মা আমাকে মানুষ করেছে। ও সব দিন চলে গেছে, এই বাড়িতে হয় তোমার মা থাকবে না আমি থাকবো। তুমি একদম অন্যায় আবদার করবে না। ও তো জানি না, বলো আমি থাকবো না তোমার মা থাকবে? মা, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। খোকা, কি হলো? কথা কানে গেল না? যান, বেরিয়ে যান। কি আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমি পুলক। কি ব্যাপার উকিল সাহেব? আপনারা ঘর ছাড়ুন, আপনার মায়ের সমস্ত প্রপার্টি পুলক দত্তের নামে লিখে দিয়েছে। কি গো, এবার আমরা কোথায় যাব? চলো মাকে খুঁজে পায়ে ধরে ক্ষমা চাইবে। জল খাও মা। মা, তুমি এখানে বলো না মা, আমি কিভাবে তোমার ঋণ শোধ করবো? তুই মায়ের ঋণ শোধ করবি খোকা? তোকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম, তুই যদি মাত্র 10 দিন পেটে 3টে ইট বেঁধে ঘুরতে পারিস তাহলে আমার ঋণ শোধ হয়ে যাবে। মাত্র 3টে ইট আমি পারবো মা। আমাকে রাতটুকু থাকতে দেবে? আমি কিন্তু এই ঘরে একা থাকি, আপনার কোনো সমস্যা নেই তো? না। ভিতরে আসি। কি, আপনি আগুনে হাত পোড়াচ্ছেন কেন? একটা ফাঁকা ঘরে অন্ধকার রাতে যুবক যুবতী নিরাপদ থাকার এটাই একমাত্র উপায়। আর আমি যদি আপনার বউ হতাম, এই অগ্নি সাক্ষী রেখে আজ থেকে আমরা দুজন এক হলাম। কি, তুমি আমার গায়ে হাত তুললে? বেশ করেছি, তোমার এই সমস্ত প্রপার্টি যদি আমাকে না দাও, তুমি এই ঘরে দম বন্ধ হয়ে মরো। তুমি তোমার ঘরে দম আটকে মরো, আমি আমার ছেলের কাছে চললাম। লক্ষ্য, বাবা তুই বাড়ি আছিস? আরে বাবা, এতদিন কোথায় ছিলে? এই কই গো, বেরিয়ে এসো, বাবা এসেছে। বৌমা, থাক থাক থাক, দেখি 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 মুখটা দেখি। ও তুই, বটিটা কই? ভিক্ষা শোনো, ওটা আমার বাবা। তোমার বাবাকে নামতে বলো, আমি ওর ব্যবস্থা করব। তুমি আমার বাবাকে চেনো? হ্যাঁ চিনি, ও আমার মাকে বিয়ে করে আমার হাত ধরে টানছিল। বাবা নেমে এসো। নামছি বাবা, তুই আগে মা দুর্গাকে শান্ত করো, তো অসুখ বধ করে দেবে।